আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি, যা ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল। আজকে সারা ভারতবর্ষ যখন প্রজাতন্ত্র দিবস পালন করছে, তখন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সেই মহামানব নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে এসেছি আমাদের রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করার জন্য। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আজকে ভবানীপুর থানা, যে থানার আন্ডারে পড়ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি, সেখানে আমরা আজকে কমপ্লেন করে আসলাম। একটি অর্বাচীন, অনেকে বলে অকাল কুষ্মাণ্ড, সেই লোকটি যার নাম রাহুল গান্ধী, সে আজকে আমরা সবাই জানি 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে নেতাজির মৃত্যুদিন ঘোষণা করেছে। অথচ আজকে আমরা সেই সত্য সামনে আনতে চাই, কাদের জন্য এই মহামানব নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রথমে কংগ্রেস ছাড়া এবং তারপরে দেশ ছাড়া হতে হয়েছে। আমরাই হিন্দু মহাসভা প্রথম বলেছি যে কোন গান্ধী, কোন নেহেরু, কেউ ফাদার অফ দ্য নেশন নয়। ভারতবর্ষের আত্মাকে যদি কেউ রিপ্রেজেন্ট করে, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। আমরা গান্ধীর ছবির টাকা থেকে সরিয়ে ভগৎ সিং এবং সর্বোপরি নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটো আমরা আনতে চেয়েছি। আমরা প্রথম নীলগঞ্জে হাজার হাজার আইনে সোলজারদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা দাবি করেছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবীর কাছে যে এই নীলগঞ্জের ইতিহাসকে কিন্তু আমাদের ভারতের এবং বাংলার ইতিহাসে আনতে হবে। আমরা ধিক্কার জানাচ্ছি এই রাহুল গান্ধীর মতো এই অর্বাচীন, যে আজকে নেতাজির মৃত্যুদিন, আসলে নেতাজির সাথে যারা বিট্রে করেছে, যাদের জন্য নেতাজি সুভাষচন্দ্র বোসকে প্রথমে ভারত ছাড়া এবং দেশ ছাড়া হতে হয়েছে, সেই নরপিশাচদের রক্তই তো এই রাহুল গান্ধীর ডিএনএ তে বইছে, শরীরে ধমনীতে বইছে। সেই জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা সারা ভারতবর্ষের মানুষকে আবেদন করছি আমাদের পাশে থাকুন। এবং প্রথমে এই লোকটিকে আমি ভেবেছিলাম সাদ্দাম হোসেন, পরে বুঝলাম এটা সাদ্দাম হোসেন নয়, সেই হচ্ছে অকাল কুষ্মাণ্ড, যে আমাদের নেতাজি এবং নেতাজির আদর্শকে মৃত বলে ঘোষণা করতে চায়। রাহুল গান্ধী, কান খুলে শুনে রাখো, তুমি যে অপরাধ করেছো তার জন্য ভারতবাসী তোমাকে ক্ষমা করবে না। আজকে আমরা ভারতবর্ষের সমস্ত মানুষকে সাক্ষী করে এই রাহুল গান্ধীকে জ্বালিয়ে দিচ্ছি। नेताजी हम शर्मिंदा है, आपके कातिल जिंदा है। नेताजी हम शर्मिंदा है, देश का दुश्मन जिंदा है। রাহুল গান্ধী, নেতাজিকে অপমান করার জন্য তোমাকে আমরা জানাই ধিক্কার। রাহুল, নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করেছো, তার জন্য আমরা তোমাকে জানাই ধিক্কার। আমাদের হৃদয়ে থাকছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।